ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাইয়ের মতো একজন রত্নকে যেন যত্ন করে রাখা হয়। চুনারুঘাট মাধবপুরের মানুষ দলনেত্রী শেখ হাসিনাকে একটা মেসেজ দিতে চায়, মাননীয় নেত্রী, আপনি মাদার অফ হিউম্যানিটি, আপনার উপর এই 18 কোটি মানুষ বিশ্বাস করে। আমরা সেই জায়গা থেকে আপনার প্রতি বিনয়ের সঙ্গে অনুরোধ জানাতে চাই, আজকের এই চুনারুঘাট উপজেলা ছাত্রলীগ, চুনারুঘাট পৌর কলেজ ছাত্রলীগের এই প্রতিবাদ সভা থেকে মাননীয় নেত্রীর অবগত করতে চাই, আপনি বাবা হারিয়েছেন, আপনি মা হারিয়েছেন, আপনি ভাই হারিয়েছেন, আপনি জানেন বাবা মা ভাই হারার যে বেদনা। আমরা সেই জায়গা থেকে আপনার প্রতি বিনয়ের সঙ্গে অনুরোধ জানাতে চাই, আমরা ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন এই চুনারুঘাট মাধবপুরের প্রায় 5 লক্ষ মানুষের কারো বাবা, কারো ভাই, কারো অভিভাবক হিসেবে কাজ করছেন। আমরা যেন অভিভাবকহীন না হই সেই দিকে লক্ষ্য রাখবেন। এবং ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন যদি কোনো কারণে ওনার যদি কিছু হয়ে যায়, যদি কোনো অঘটন হয়, আমরা খুবই দুঃখিত, আমরা খুবই এর মধ্যে আছি, আতঙ্কের মধ্যে আছি যে আমরা জানি আমাদেরই হবিগঞ্জের রত্ন SM কিবরিয়াকে হত্যা করা হয়েছে এই বাংলায়। 75-এর 15 আগস্ট হয়েছে, 21শে আগস্ট হয়েছে। সেই জায়গা থেকে আমরা খুবই আতঙ্কিত। আমরা সেই জন্য নেত্রীকে বিনয়ের সঙ্গে অনুরোধ জানাবো, ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাইয়ের মতো একজন রত্নকে যেন যত্ন করে রাখা হয়। এবং আপনারা যারা সংশ্লিষ্ট দায়িত্বে আছেন, আপনারা এর বিচার করবেন এবং এই সব দুষ্কৃতিকারীকে ধরে এনে বিচারের আওতায় আনবেন। নয়তো আমরা আমাদের আন্দোলনে এই রাজপথে থাকবো এবং আমরা আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। আমরা সুমন ভাইয়ের ব্যক্তিগত ফেসবুক পেজ থেকে দেখেছি উনি শনিবারে জিডি করেছেন, ওনার প্রাণনাশের হুমকি আছে বলে একটি খবর পেয়েছেন উনি। তারপর উনি থানাতে জিডি করেছেন, যার মাধ্যমে আমরা জানতে পেরেছি। সর্বমূলে কথা হলো, উনি সারা বাংলাদেশের দুর্নীতিবাজদের বিরুদ্ধে যেভাবে একাই লড়াই করছেন, তা আসলে দুর্নীতিবাজরা ঐক্যবদ্ধ হয়ে, সংঘবদ্ধ হয়ে, আমার মনে হয় ওরা ওনাকে হত্যা করার উদ্দেশ্যে কন্ট্রাক্ট কিলার ওরা কন্ট্রাক্ট করেছে কিলারদের সাথে। কিন্তু আমরা সর্বোপরি সারা বাংলাদেশের জনগণ এবং ওনার নির্বাচিত এরিয়া চুনারুঘাট মাধবপুরের প্রত্যেকটি জনগণের মানুষের কলিজাতে লেগেছে এই নিউজ দেখে। আমরা আশা করি বাংলাদেশ মাননীয় সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়গুলো খতিয়ে দেখবে এবং বাংলাদেশের রত্ন, আমাদের রত্ন সুমন ভাইকে যেভাবে হোক, যেভাবে সিকিউরিটি দিয়ে সেভ করা যায় এভাবে করবে। এবং আমরা সর্বোপরি জনগণ আমরা তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই। ওনার যে নির্বাচন এলাকা চুনারুঘাট এবং মাধবপুর, আজকে চুনারুঘাট আগামীকাল মাধবপুর উপজেলা সামনে এবং বিশাল আয়োজনে বা সর্বস্তরের জনগণ মিলে আশা করি প্রায় 10,000 মানুষের সমাগম হবে। সেখানেও সবাই থাকবেন। আশা করি বেশটা শুধু চুনারুঘাট মাধবপুরের না, উনি সারা দেশের এবং এরকম নেতা আমি জানি না যে বঙ্গবন্ধুর পরে এরকম জনপ্রিয়তা বাংলাদেশের মধ্যে এরকম আরেকজন আছেন কিনা। আমাদের মানবতার ফিরে ব্যারিস্টার সুমন ভাই চুনারুঘাট মাধবপুরে MP সংসদ সদস্য, যার উপরে ষড়যন্ত্রমূলক করছে, তার উপরে তার জানের নিরাপত্তার জন্য আমরা আজকে প্রতিবাদ সমাবেশ করতেছি। আমরা দেশরত্ন শেখ হাসিনার কাছে অনুরোধ করতেছি, আমাদের ব্যারিস্টার সুমন ভাই ওনাকে যেন ভালোভাবে সিকিউরিটি দেওয়া হয়। উনি আমাদের দেশরত্ন শেখ হাসিনার একজন ব্যানগার্ড হয়ে থাকতে চান, ওনার একটা কট্টু নিরাপত্তা চাই। আমরা চুনারুঘাট মাধবপুরবাসী ওনার কট্টু নিরাপত্তা চাই। চুনারুঘাট মাধবপুরবাসী যদি ব্যারিস্টার সুমন ভাইয়ের কিছু হয়, জ্বলবে আগুন করে যদি প্রশাসন যথেষ্ট পরিমাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা প্রশাসনের প্রতি আমরা অগাধ বিশ্বাস থাকি, ওরা আমাদের ব্যারিস্টার সুমন ভাইকে নিরাপত্তা দিবে। প্রযুক্তি মহল ওনার পিছন লেগে গেছিল, যে কারণে প্রশাসন ওনাকে নিরাপত্তার জন্য ওনাকে আগেই বলে দিয়েছে ওনাকে সেফলি থাকার জন্য। এই জন্য আমরা আগে প্রতিবাদ সমাবেশ করতেছি আমাদের মানবতার ফিরিয়ার জন্য। আপনারা জানেন, সারা বাংলাদেশের মানুষের জানে, সারা বিশ্বের বাংলা ভাষাভাষী মানুষের জানে, ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন বাংলার একটি নক্ষত্র। তার উপর যদি কোনো ধরনের হুমকি আসে, তার জীবনের মধ্যে কোনো ধরনের আঘাত আসে, সারা বাংলাদেশে ভূমিকম্পের মতো কেঁপে উঠবে। আপনারা জানেন এই বিষয়টি কিভাবে নিশ্চিত হয়েছেন। আমাদের MP মহোদয় চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিল্লুল রায় আমাদের MP মহোদয়কে নিশ্চিত করেছেন বিগত 2 দিন আগে। তিনি বলেছেন MP
মহোদয় তিনি তার হোয়াটসঅ্যাপ নম্বরে বলেছেন, এমপি মহোদয় আপনাকে নিরাপদে থাকতে হবে, আপনাকে সাবধানে থাকতে হবে, না হলে আপনার পিছনে 7-8 জনের একটি কিলার বাহিনী লেগে গেছে, আপনাকে তারা যে কোনো সময় হত্যা করতে পারে। সে বিষয়টি আমি একটি হাস্যকর বিষয় হিসেবে মনে করি।